বিজেপিকে যদি কোনো মুসলমান ভোট দেয়, সে মুসলমান থাকবে না। ওই মুসলমানদের কবরস্থানে তাকে দাফন দেওয়া যাবে না, কবর দেওয়া যাবে না। ওই মুসলমানের জানাজার নামাজ পড়ানো যাবে না। ও ঝাঁটা মারেন। ও ভাই তুহা সিদ্দিকি গাঁজা খেয়ে মদ খেয়ে বলেন বাটা কি কি বলছেন? বিজেপিকে যদি কোনো মুসলমান ভোট দেয় তাহলে সে মুসলমানই না। আপনারা ভাবতে পারেন কতটা মৌলবাদী হলে এই কথা বলতে পারে? আমরা তো কখনো বলতে পারি না যে তৃণমূলকে যদি কোনো হিন্দু ভোট দেয় তাহলে সে হিন্দুই না, কখনোই বলতে পারি না। হ্যাঁ, এ কথা আমি বলি, তৃণমূলকে যদি কোনো উদ্বাস্তু ভোট দেয় তাহলে সে চরম বেইমান। কারণ ওপার বাংলা থেকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার ফলে যারা 14 পুরুষের ভিটাবাড়ি ফেলে যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছিল, তাদের বৈধতা দিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে একমাত্র ভারতীয় জনতা পার্টি। যেটা কংগ্রেস করেনি, সিপিএম করেনি, বরং তৃণমূল দিদিমণি সেই কাগজখানা বের করে দেখাতে পারবেন তো দিদিমণি? গাইঘাটা থেকে জ্যোতিপ্রিয় মল্লিক সাহেব, যিনি চার্ট করে দিয়েছিলেন কয়েক হাজার মানুষের নাম, এবং উনি যে কাগজখানা স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন, ডেপুটি স্পিকারের মুখে, তাতে কাদের নাম লেখা ছিল, কাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন উনি, আজকে মতুয়া দরদি হচ্ছেন উনি। আপনারা ভেবে দেখবেন। এই জন্য এটা আমি বলতে পারি, যদি কোনো উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে একটাও ভোট দেয় তাহলে তাকে বেইমান বলবো, কিন্তু আমি কখনোই একটা হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায় সম্পর্কে আমি বলতে পারি না। আর এখানে তুহা সিদ্দিকী সাহেব কি বলছেন? যদি কোনো মুসলমান তারা বিজেপিকে ভোট দেয় তাহলে সে মুসলমানই না। বিজেপির বহু নেতা আছে মুসলমান, বহু নেতা রয়েছে, কেন থাকবে না? বিজেপির একটা সেলই রয়েছে, সংখ্যালঘু সেল। আপনারা নিশ্চয়ই জানেন 18টা সেলের মধ্যে একটা সংখ্যালঘু সেল রয়েছে, তাদের একটা বিশেষ সম্মান। বাদ দিলাম সেলের কথা, বিজেপি যা যা উন্নয়ন করে সারা ভারতবর্ষ ভরে, বলুন তো শুধু কি হিন্দুদের জন্য করে? হ্যাঁ, আপনি তো বলবেনই দিদিমণি আসার পরে সঙ্গে সঙ্গে তো ইমাম ভাতা, হ্যাঁ আপনারা পেয়ে গেলেন, তাই না? মাদ্রাসার জন্য শত শত কোটি টাকা, বাহ চমৎকার। আপনাদের ভুলিয়ে ভালিয়ে রাখছে, আপনাদের কতটুক কি দিয়েছে এটা আপনারা দেখলেন না। আপনারা, আমার বলার কিছু নেই, আমার বলার কিছু নেই। নিশ্চয়ই যদি বুঝে থাকেন, কিছুটা বুঝেছেন, ভাই নওশাদ সিদ্দিকী বুঝেছেন। তিনি সিএ এর পক্ষে কথা বলেছেন, এসআইআর এর পক্ষে কথা বলেছেন, যেগুলোর বিরোধিতা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিজেপি মুসলমানদের জন্য কি না করেছে, হিন্দুদের জন্য তো আলাদাভাবে কিচ্ছু করেনি। প্রথমে সেই জিরো ব্যালেন্সের বই, মুসলমান মায়েরা খোলেনি সেই বই? বলুন, জবাব দেবেন। বিজেপি বিনে পয়সায় 80 কোটি মানুষকে খাবার দিয়েছে, লকডাউন থেকে এখনো দিচ্ছে। ও তো হচ্ছে সিদ্দিকী ভাই, আপনারা পান না সে রেশন বিনে পয়সায়? বলুন কোন আব্বা আপনাকে দেয়? আপনি বিজেপিকে ভোট দেবেন না বলছেন, সে মুসলমান না। আপনি দেবেন না, দেবেন না, তাতে কি আছে? আপনি দেবেন না, দেবেন না, কিন্তু কোনো মুসলমান ভোট দিলে সে মুসলমানই না, এ কথা বলার অধিকার আপনার আছে কি না আপনি ভেবে দেখবেন। আপনি তুহা সিদ্দিকী, আপনি বলেনটা কি? হ্যাঁ, আমার বলতে ইচ্ছা করে, ও ভাই তুহা সিদ্দিকী গাঁজা খেয়ে মদ খেয়ে বলেন বাটা কি কি বলছেন? আপনি কি গাঁজা খেয়ে নিয়েছেন না মদ খেয়ে নিয়েছেন? কোনটা খেয়েছেন এটা বলা যায়? ভেবে দেখুন, ভ্যাকসিন সমস্ত মানুষের জন্য ভ্যাকসিন দিয়ে দিয়েছে 140 কোটি মানুষকে। কি না করেছে বলুন? রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনায় সুন্দর করে দিয়েছে, মুসলমান পাড়ায় হয়নি? জবাব দেবেন তুহা সিদ্দিকী, হয়নি? বলুন, উন্নয়নের যে ধারা ভারতীয় জনতা পার্টির, আপনারা কি পাননি? এই যে স্বচ্ছ ভারত অভিযানে বিনা পয়সায় পায়খানা,
এই পায়খানার টাকা আপনারা পাননি? মুসলমানরা নেন না? ভারত সরকার যেটা দেয় নেন না আপনারা? তাহলে এই যে কথাগুলো বলছেন আপনি, কত বড় অন্যায় কথা একটু ভেবে দেখবেন। আমি শিক্ষিত বুদ্ধিজীবী মুসলিম ভাইদের বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীতে যত ইসলাম রাষ্ট্র আছে, পৃথিবীতে যত ইসলাম রাষ্ট্র আছে, সেই ইসলাম রাষ্ট্রের মুসলমানরা তারা যতটা অসুবিধার মধ্যে আছে তার চাইতে অনেক ভালো আছে বিজেপি আসার পরে ভারতবর্ষের মুসলমানরা। মনে রাখবেন, বাংলায় বিজেপি এলেও মুসলমানদের গায়ে একটু আঁচ পড়বে না। তবে কি, ওই যে আপনারা যে বলবেন ঢাক বন্ধ করে দেন, আমাদের এখন নামাজ হবে, কি বলে আজান হবে, ওইসব হবে না। আপনার আজানও চলবে, ঢাক বাজানো চলবে, কীর্তনও চলবে, আজানও চলবে। আমরা কখনোই বলবো না যে আপনার আজান বন্ধ করুন আমার কীর্তনের জন্য, না। বিজেপি তেমন দল না। আমরা কখনোই বলবো না শুধু হিন্দুদের জন্য এটা করা হলো। লক্ষ্মীর ভাণ্ডার, ওর চাইতে অনেক বেশি টাকা আপনারা পাবেন। কন্যাশ্রী, রূপশ্রী, মনে রাখবেন, কোনো সরকার কোনো প্রকল্প চালু করলে সেই প্রকল্প পরবর্তী সরকার এসে কখনো বন্ধ করে না, বরং আরো বাড়িয়ে দেয়। মুসলিম ভাইদের কি করেছে বলুন তো দেখি উচ্চশিক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী? কটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন মুসলিম ভাইদের? তাদের লেখাপড়ার জন্য শুধু টাকা দিয়ে কিনে নিয়ে তাদের ভোটটা নেওয়া ছাড়া আর কিচ্ছুই করেননি। দিদিমণি আর মুসলিম ভোট পাবেন না এবার, মনে রাখবেন। আর তোহা সিদ্দিকী ভাই, আপনিও একটু মুখ সামলে কথা বলবেন, কারণ যে বিজেপিকে ভোট দেয় সে মুসলমানই না, এই কথা বলার অধিকার আপনার নাই। নমস্কার, ভালো থাকবেন।